আমি সুদীপ্ত, তোমাদের সঙ্গে আমার চ্যানেল দ্য বেস্ট অন ইটে আবার সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করব আমাদের নতুন ব্লগ। তো আমরা কিন্তু আজকে চলে এসেছি ইকো পার্কে। তো আজকে এখানকার পরিবেশটা তোমাদের সঙ্গে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। তো আমরা দুজন এসেছিলাম, তো দুজনে দেখতে পাচ্ছ যে আমাদের 60 টাকা কিন্তু টিকিট কস্ট লেগেছে দুজনের। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপরে কিন্তু তোমাদের ভেতরে ঢুকতে হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে ঢোকার গেট, তো এখান থেকেই ঢুকতে হবে। এখানে কিন্তু স্ক্যান করাতে হবে, টিকিটটা স্ক্যান করিয়ে তারপর ঢুকতে হবে। তো আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি, আর ভেতরে ঢোকার পরপরই তোমরা এরকম দু সাইডে খোলা পরিবেশ আর এরকম মানুষজন বসে রয়েছে, সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। গেট থেকে ঢোকার পরে বাদিকে সোজা চলে আসলে তোমরা কিন্তু এরকম দেখতে পাবে, এটা কিন্তু ভালো একটা ফটো তোলার জায়গা। তো আমরা এবার চলে আসলাম ঝর্ণার এখানে। এরকম কিন্তু ফুলের শাড়ি দিয়ে এরকম কিন্তু সাজানো রয়েছে জায়গাটা। সামনে দেখতে পাচ্ছ কত রকমের গোলাপ রয়েছে, গোলাপি রঙের, সাদা রঙের, হলুদ রঙের। এই কিন্তু রেন ফরেস্ট। তো এই যে ওপরে দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু তখন কিন্তু এখান থেকেই এই ঝর্ণাগুলো বেরোবে আর এখান থেকে হেঁটে যাবে। এটাই হচ্ছে গিয়ে রেন ফরেস্টের বৈশিষ্ট্য। তো এখানে কিন্তু একটা সুন্দর বসার জায়গা রয়েছে। এটাই কিন্তু হচ্ছে রেন ফরেস্টের মিডিল পোর্শন একদম। তো এখানেই কিন্তু কৃত্রিম উপায়ে এখান থেকে রেনটাকে করানো হয়, যে এইসব জায়গাগুলোর থেকে রেনফলটা হয়। নতুন বছরের সানডে একটা ম্যাপ দেখতে পাবে। তো এখানটা তোমরা নিজেদেরকে নেভিগেট করে নিতে পারবে যে এখান থেকে তোমাদের কোথায় কি আছে আর তোমাদের কোথায় যাওয়ার মানে যেতে হবে তোমাদেরকে। বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে বাটারফ্লাই গার্ডেন। এটাই কিন্তু এর এন্ট্রি গেট। রাত্রিবেলা কিন্তু এখানে যখন লাইটগুলো জ্বালিয়ে দেয়, এটা কিন্তু একটা আলাদা রকমের পরিবেশ হয়ে যায় এখানটায়। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি দার্জিলিংয়ের টয় ট্রেন, দার্জিলিংয়ের টয় ট্রেনের সামনে। তো এই স্টেশনটার নাম হচ্ছে ঘুম স্টেশন। একটু মজা করছিলাম, যাই হোক। তো এটা কিন্তু ইকো পার্কের ভেতরেই একটা সুন্দর পরিবেশ নিয়ে একটা ঘুম স্টেশনটাকে, আমাদের দার্জিলিংয়ের ঘুম স্টেশনটাকে একটা থিম হিসাবে এখানে তুলে ধরা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা টয় ট্রেনও রয়েছে। এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছ জলের ফোয়ারা রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু জলের ফোয়ারাটা এরকম ভাবে জল পড়ছে কন্টিনিউ। তো এটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর মিউজিকের সাথে সাথে
কিন্তু এখানে জলের ঝর্ণাটা উঠছে, জলের ফোয়ারাটা। তো অনেক কিছু নতুনত্ব কিন্তু বন্ধুরা এখানে করেছে ইকো পার্কে। তো যেটা কিন্তু একদিনে এটা পুরোটা কভার করা পসিবল নয়। তো আজকে আমরা যতটা চেষ্টা করব কভার করার আর তোমাদের সঙ্গে ভিডিওতে দেখানোর, তো যেগুলো পারবো না সেগুলো অন্য কোনো একদিন অন্য কোনো একটা পার্টে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। বন্ধুরা দেখা যাচ্ছে ওই যে সামনে তাজমহল, এখানে পিরামিড, আরও ভেতরে অনেক কিছু রয়েছে। তো এখানে কিন্তু ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। তো টিকিটের মূল্যটা কত সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি টিকিটটা কাটার পরে। আর ভেতরে ঢুকেও দেখবো কি কি আছে। এটা কিন্তু আমাদের টিকিট, সেভেন ওয়ান্ডার্সে। এটা হচ্ছে কাউন্টার। তো এই পিরামিড, তাজমহল, এইসব জায়গায় যখন ঢুকতে হবে তখন কিন্তু এখান থেকে টিকিট কেটে তবেই কিন্তু এরকমভাবে ঢুকতে হবে। এটা কিন্তু এন্ট্রি গেট, এখান থেকে টিকিটটা দেখিয়ে তারপর ঢুকতে হবে। সিকিউরিটি এরকমভাবে চেক করছে। তো ঢোকার সাথে সাথেই তোমরা এরকম পিরামিড দেখতে পেয়ে যাবে। পরপর দুটো পিরামিড রয়েছে। ওই সাইডে আর একটা রয়েছে ছোট। মিশরীয় সভ্যতাটাকে ছোট্টর মধ্যে একটু তুলে ধরার চেষ্টা করেছে এখানে। তো এটাই এখানকার থিম। তো এদিকটাও দেখতে পাচ্ছ তাজমহলটা রয়েছে। পিরামিডের এখান থেকে যখন তোমরা এই তাজমহলের এই পাশটায় যাবে তখন কিন্তু এরকম দুপাশে ঝর্ণা, নিচে জল, আর তার মাঝখান থেকে একটা কাঠের ব্রিজ, সেটা পার করে তোমাদেরকে যেতে হবে। দেখতেই পাচ্ছ এরকম সুন্দর ঝর্ণা, আর নিচে কিন্তু পুরোটাই জল, দুই পাশেই এরকম। আর এই মাঝখান থেকে কাঠের ব্রিজ। তো এই কাঠের ব্রিজ পার করার পরেই বাঁদিকে তোমরা দেখতে পেয়ে যাবে পেট্রা জর্ডান। এটাও কিন্তু রাত্রিবেলা পুরো এর ভিউটা অন্যরকম লাগছে। তো আমরা এবার এটার ভেতরে যাচ্ছি। তো এখানে কিন্তু নো স্মোকিং আর স্পর্শ করা কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো ভেতরটা ঠিক এরকম। তো এই ভেতরে কিন্তু এরকম দেয়ালে খাঁজে খাঁজে কিছু এরকম স্ট্যাচু রয়েছে, ওই পাশেও রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখালাম। তো এবার তোমাদেরকে দেখাবো তাজমহল। তো রাত্রিবেলা কিন্তু এর সৌন্দর্যটা ফুটে উঠেছে একটু অন্যরকম ভাবে। দিনের বেলা কিন্তু একটু অন্য ধরনের তাজমহল, আর রাত্রের সৌন্দর্যটা কিন্তু আর একটু অন্য রকমের। তো রাত্রের সৌন্দর্যটাই যেন বেশি ফুটে উঠেছে। এই তাজমহলের পাশেই কিন্তু রয়েছে এরকম ধরনের মুখের স্ট্যাচু অনেক করা। তো এখানে কিন্তু অনেকে দাঁড়িয়ে ফটো তুলছে। চলে এসেছি যিশু খ্রিস্টের এখানে। কত
কত বড় যিশু খ্রিস্টের স্ট্যাচুটা। তো বন্ধুরা, রাতের ইকো পার্ক কিরকম লাগছে তোমাদের কিন্তু এটা অবশ্যই তোমরা জানিও। আর এখানে কিন্তু মোটামুটি সবকিছুই তোমাদেরকে দেখানো হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি অন্য দিকটায়। তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার ভিডিওর মাধ্যমে কথা বলছি। তো বন্ধুরা, এই তাজমহলের পেছন দিকটাই কিন্তু রয়েছে আমাদের এইটা, এটার নাম হচ্ছে ক্লোজাম। আর এই সোজা গিয়ে এখান থেকে ঢোকার জায়গা রয়েছে। বন্ধুরা, এখান থেকে কিন্তু এরকম ভাবে ঢোকা যায়, ছোট ছোট নিচু জানলা মতন করা রয়েছে, তো এখান থেকেই আমরা ঢুকছি। তো এখান থেকেও আবার ভেতরে ঢুকলে এরকম আবার ছোট ছোট জানলা মতন করা রয়েছে, তো এখান থেকেও আমরা ঢুকে যাচ্ছি। শর্টকাট এগুলো। তো এটারও মাঝখান থেকে চলে গেলে এই মিডিলটা এরকম রয়েছে। দেখতে পাচ্ছ এখানে একটা সিংহর স্ট্যাচু রয়েছে, ওখানে একটা বাঘের স্ট্যাচু। তো ক্লোজাম গুলো কিন্তু এরকমই হয়। এই জায়গাগুলো স্টেডিয়ামের মতন ঢালু করা রয়েছে। বসে কিন্তু এইভাবে সবাই দেখার মতন একটা মানে জাস্ট থিমটা তুলে ধরা হয়েছে। কিছু স্ট্যাচু এখানে দিয়ে রেখেছে। তো এটাই কিন্তু চীনের প্রাচীর বলা যায়। এটা একটা জাস্ট আর্টিফিশিয়াল করে রাখা রয়েছে। সেরকম একটা ট্যাঙ্ক তৈরি করেছি ইকো পার্কে। শত্রুদের হাত থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। রাতের ইকো পার্ক একটা নতুন সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। নেক্সট দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কোনো ব্লগে বা অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।